নমস্কার, আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো ঘরে পড়ে থাকা লাল হয়ে যাওয়া এরকম কাঁকরোল দিয়ে একটা ভর্তা। তো এটা খেতে অসাধারণ লাগে। এগুলি আমি ফেলে দেই না, কাজে লাগিয়ে নিই, আর খেতেও বড় স্বাদ লাগে, এগুলো সুস্বাদু হয়। এর জন্য কাঁকরোল কেটে নিয়েছি, রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, বেশি করে একটু কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলিকে আমি একটা কড়াইতে একটু ভাপিয়ে নেব। কড়াইতে আমি তেল দিইনি, এক ফোঁটা তেল দেওয়া হয়নি। তেল না দিয়ে আমি কাঁকরোলগুলি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা রসুন, তারপরে এর মধ্যে যে পেঁয়াজগুলি ছিল ওইগুলি দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা যা ছিল তা দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। আমি হাফ চামচের মতো নুন দিয়েছি, আর দেব একটু হলদি পাউডার দিয়ে দেব এর মধ্যে আমি। তো হলদি পাউডারটা দিয়ে এখন আমি সবগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। আপনারা আমার রান্না যদি দেখতে চান, পছন্দ করেন, বারবার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমি মাঝখানে একটু ঢাকাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ এর মধ্যে তেল দেওয়া হয়নি, আর বাইরে থেকে আমি জলও দিইনি। তো এর জন্য আমি এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে একদম কম আঁচে এটাকে ভাপিয়ে নেব। সবজিটা পুরো সিদ্ধ হয়ে যেতে হবে। তো এখন আমারটা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। সবগুলোকে তুলে নিয়ে এটা ঠান্ডা হলে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। কেউ চাইলে বেটে নিতে পারেন। তো একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দেব ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য হাফ চামচ না 1 চিমটি মতো জিরে দিয়েছি, গোটা জিরে। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা। তো এটা ভাজা হয়ে এলে আমি আগে থেকে পেস্ট করে রাখা এটা দিয়ে দিয়েছি। কারকলার যা মশলা দেওয়া ছিল এগুলিকে পেস্ট করেছি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, কারণ এটা আমার জলটা টানাতে হবে, না হয় অনেক সময় লাগবে। তো আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে অনেক সময় লাগে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দেব সামান্য একটুখানি ধনে পাউডার, একটুখানি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য, যাতে সবজির গন্ধটা সেরকম ভেসে না হয়, অন্য একটু ভালো একটা গন্ধ হয়। এর জন্য একটু ধনে দিয়েছি। এটাকে আমি অনেকখানি কষিয়ে নিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে একটু দলা পাকিয়ে এসছে, এটাকে ভেঙে ভেঙেও বারবার ভিতরটা যাতে শুকিয়ে যায়, সবটা শুকাতে হবে। যত শুকনো শুকনো টাইট হবে ভর্তাটা, তত খেতে ভালো লাগবে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এরকম একটু ভর্তা হলে গরম ভাত এই ভর্তা দিয়ে খেয়ে নেওয়া যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম হেলদি রান্না করে খাবেন। তেল মশলা একেবারেই কম, আর তার মধ্যে তো কোনো জিনিস ফেলে দেওয়ার জন্য না, এগুলিকে আমি কাজে লাগিয়ে নেই। আপনারা ওইভাবে কাজে লাগিয়ে নেবেন, এভাবে অন্য কিছু ভর্তা করে নেওয়া যায়।